এই কেকটা ছিল একটি চকলেট ফ্লেভারের কেক, আর ওই দিনে আমি একসাথে 2টা চকলেট ফ্লেভারের কেক বানিয়েছিলাম। ফার্স্টে আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি, আর এরপরে 3টা স্লাইস করে কেটে নিব। আর কেকটা আমি 6 ইঞ্চি মোল্ডে করে বেক করে নিয়েছিলাম, আর 2টা কেকই কিন্তু আমি কেটে নিয়েছি। তো আমি এখানে শুধু একটা কেকের ভিডিওটাই দেখাচ্ছি, অপরটা কিন্তু দেখানো হয়নি। তো কেক বেক হওয়ার পরে কেকের উপরে যে পাতলা একটা আবরণ বা স্তর থাকে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই কেটে ফেলে দিয়েছি। আর আমার এই কেকটার মধ্যে অনেক বাবলস ছিল, কারণ এই কেকটা আমি বেটার তৈরি করার পরে যখন আমি বাটিতে দেই, তারপরে হচ্ছে যে একটা কাঠি দিয়ে নেড়ে দিতে হয় সেটা করতে ভুলে গিয়েছিলাম, আর এই জন্যই কেকের মধ্যে অনেকগুলো বাবলস ছিল, এয়ার বাবলস ছিল। তো সবসময় কিন্তু এই কাজটা করতে হবে, যখন বাটির মধ্যে আমরা বেটার নিব তখন কেকটা ভালোভাবে একটা কাঠি দিয়ে নেড়ে নিতে হবে, আর কেকটা 2-3 বার ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের বেটারের ভিতরের যে বাবলসগুলো থাকবে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। কেকটাকে আমি একটা মিষ্টি কালার দিয়ে কাভার করে নিয়েছিলাম। তো আমি পাইপিং ব্যাগের মধ্যে করে কেকের চারপাশে মিষ্টি কালারের ক্রিমটা দিয়ে দিয়েছি, আর এখানে যে স্ক্রাপার ব্যবহার করতেছি এটা ছিল একটা বড় সাইজের স্ক্রাপার। তবে এটা আমি কিনেছিলাম খুবই শখ করে। আমার মনে হয়েছিল যে এই স্ক্রাপার দিয়ে আমি খুব ভালোভাবে কেক ফিনিশিং দিতে পারবো, বাট তার তো কিছুই হলো না, কারণ এটা দিয়ে আমার যে অভিজ্ঞতা আমি সেটাই বলতেছি। এই স্ক্রাপারটা দিয়ে আমি খুব ভালোভাবে ফিনিশিং দিতে পারি নাই। আমার মনে হয়েছে যে ছোট স্ক্রাপারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে, অথবা যে ভিজিটিং কার্ড আছে সেগুলো দিয়ে অনেক ভালোভাবে ফিনিশিং নিয়ে আসা যায়। তো এটা হচ্ছে যার যার হাতের ব্যাপার। এখন অনেকেই বলবে যে নাচতে না পারলে উঠোন বাঁকা, আসলে এটা হচ্ছে কাজের অভিজ্ঞতা। আমি যেটা দিয়ে কাজ করে বেশি কমফোর্ট ফিল করি সেটা দিয়ে আরেকজন কাজ করে কমফোর্ট ফিল নাও করতে পারে। তো আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বললাম। কিছুদিন ধরে এই প্রজাপতি থিমের কেকগুলো অনেক ট্রেন্ডে ছিল, তো আমি বরাবরই ট্রেন্ড অনেক লেট করে ফলো করি। যাই হোক, এক পাশে আমি এই যে একটু কালার দিয়ে শেড করতে চেয়েছিলাম, তো হয়েছে মোটামুটি। আর এরপরে হচ্ছে আমি আরেক পাশে গোলাপ দিয়ে দিব। এখানে আমি অফ হোয়াইট কালারের গোলাপগুলো দিচ্ছিলাম, আর পাশে আমি সবুজ কালার ব্যবহার করেছি, আর সবুজ কালার দিয়ে মাঝখানে প্রজাপতির যে শরীর থাকে সেটা আঁকানোর চেষ্টা করেছি। ছবির চাইতে বাস্তবে আরো ভালো হয়েছিল। আর এটা হচ্ছে আমার মেয়ের বার্থডের কেক ছিল। ওর জন্মদিনে আমরা কোনোভাবে কোনো প্ল্যান করে কিছু করিনি, জাস্ট কেকটা বানাইতে পারি তাই বানিয়ে দিয়েছি। বানানোর আগে জাস্ট ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি কেক নিবে, তো ও বলেছিল যে প্রজাপতি কেক নিব, আর তারপরেই এই কেকটা বানিয়ে দিয়েছিলাম। যদি কোনো কাস্টমার আমার কাছে এই কেকটা অর্ডার করতো তাহলে হয়তো বা আমি আরও ভালো করে করতে পারতাম। তবে আমার নিজের বাসার জন্য যেহেতু কেকটা ছিল, আমি জাস্ট প্রজাপতির শেপটা দিয়ে দিয়েছি যাতে করে আমার মেয়ে দেখে খুশি। তারপরেও এই কেকটা আমার অনেক আপুরা পছন্দ করেছে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট রেখে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।